দর্শক শুভেচ্ছা নেবেন যে আগামীকাল যমুনায় যাবে বিএনপির নেতৃবৃন্দ। এরা বাহিরেই হয়তো বা ওই যে প্রস্রাব করে মানুষের বাসায় দেয়, থুতু দিয়া বাসায় দেয়। তারপরে ওই যে একটা ফজলুর রহমান আছে না, ফজলুর রহমান দুনিয়ার কথাবার্তি বলে। তারপরে ইদানিং তো আরেকজন মুখপাত্র যে ওই যে ইন্ডিয়া থেকে 10 বছর পরে আসছে, উনিও খুব রাগান্বিতভাবেই ঢুকে আর কি যমুনায়। বাইরের সময় বাহিরে হওয়ার পরেও খুব রাগ করে, কিন্তু ভিতরে যায় কিছু বলতে পারে না। ভিতরে যায় যদি আপনারা হয়তো বা কেউ আমার মনে হয় যে একটু লাইভ দেখে থাকেন, তাইলে হয়তো বা আপনারা দেখবেন যে এদের মুখে কোনো কথা বলতে পারি কিনা। এরা কোনো কথাই বলতে পারেন না, যে কি বলবে। এরা বলার আগেই তো এদের যে প্রশ্ন করে আর বা যে কথা বলে এইগুলোরই তো উত্তর দিতে পারে না। উত্তর না দিতে পারলে শুধু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলে তাই শুনে এসে পড়ে। এমনি জানা থানার লোক যদি ভাবে এটা যে অনেকে বিকল্প খুঁজে বাইর করে লাই, বিকল্প তাইলে আমরা দেখান যে এই তো গতকালও তো একটা ডিগ্রি দিল যে এই জাপানের একটা ইউনিভার্সিটি, তাই না, যেখানে হয়তো বা হাসিনা একটা ডিগ্রির জন্য হাজার হাজার ডলার তারপরে আইনা টাকা খরচ করে, তারপর প্রফেসররা আইনা গণভবনে রাইখা খাওয়ায়া পরে লাস্টে ডলার মলার ধরাই দিয়া তারপরেও একটা ডিগ্রি পায় না। এখানে জাপানে গেল হয়তো বা তাকে ডিগ্রি দিল অনারেবল, যেটা ডক্টরেট ডিগ্রি ওটা দিল। চায়নায় অনারেবল ডক্টরেট ডিগ্রি দিল। এই পর্যন্ত 68 থেকে 69টা হয়েছে। আর নোবেল তো আছেই, তারপরে প্রেসিডেন্সিয়াল মেডেল তো অনেক দেশেরই আছে, তাই না। কারণ এই লোকের বিকল্প খোঁজে, এই লোকের আহমকরা কিছু আহমকরা হয়তো বা টকশোতে এসে এই লোকের বিকল্প খোঁজে। তাইলে জনতা যখন জায়গা উঠবো, জনতা যখন বলবে যে তাইলে হয়তো আমাদের একটা এরকম মেডেলওয়ালা বা এরকম ডক্টরেট ডিগ্রি পাওয়া বা এরকম দুর্নীতিমুক্ত থাকা। উনি কিন্তু 200 টাকার বেশি খাবার খায় না। একেবারে আমি খুব একবারে কনফার্ম করে আপনাদের জানাইলাম যে 200 টাকার খাবার উনি খায়। ওনার এই যে বাজেট আছে, ধরেন শেরাটন থেকে যা ইচ্ছা তাই নিয়ে খাইতে পারে, কিন্তু তা খায় না উনি। মাত্র 200 টাকার একটা জাউ, এই যে ভাতের জাউ আছে না, যেটা ইচ্ছা করলে বাসায় রানলেও পারে, কিন্তু বাসায় রান্ধে না। এখান থেকে 200 টাকার একটা জাউ ভাত নিয়ে খায়। তাইলে যার এরকম হয়তো বা চাহিদা যে এইটুক খায়, তাই না, তাইলে উনি তো এইটুক খায়। আর ইয়ারা তো বড় বড় নেতারা আইলে তো একেবারে মনে করেন যে খাইতে ব্যাংক খাইব, তারপরে খাইব হইলো যে প্রকল্প খাইব, তারপরে বহুত কিছু খাইতে আর কিছু রাখবো না। খাইতে পরে জনগণও খাইয়া লাগব। নেতারা তো জনগণও খাইয়া লাগব। তো এখন এই নেতারা যাতে জনগণ না খাইতে পারে, এটাই তো একটা সংস্কার, এটাই তো একটা ব্যবস্থা। কালকেও দেখবেন যে আয়া দেখবো যে পাইছে কিটা পাইছে, খুব ঠাটানিটা পাইছে, কালকে ঠাটানিটা দিয়ে দিব যে এইভাবে যাও নির্বাচন হয়তো বা যেটা বলছিলাম যে জুনে দিব, জুনে না। এবং এখন হয়তো বা যে আরও বেশি সংস্কার চলবে এবং জাতিসংঘ হয়তো বা এখানে হস্তক্ষেপ করবে। উনি আপনারা যদি বলেন যে উনি হয়তো বা ভয় পায়, আর্মি টার্মি ভয় পায়, উনি আর্মির ভয় পায় না। কি বলেন আপনারা যে হয়তো বা যারা টকশোতে আসেন এরা কি বলেন জানেন? উনি কি হয়তো বা আর্মি যদি হয়তো বা মনে করেন প্রত্যেকটা আর্মির একটা করে বন্দুক আছে, তাই না, এই বন্দুকের ভয় পাইব আর ট্যাঙ্কের ভয় পাইব। এই ট্যাঙ্কগুলোর চালক কোনটি আবার এই জাতিসংঘ, তাই না। জাতিসংঘের সাথে আপনি হয়তো বা দেখছেন যে গোদরেজ যখন বাংলাদেশে আসছে, তাইলে দুইজনে বন্ধু করে হাতে হাত দিয়ে চলছে। তাহলে এখানে যদি একটা অভ্যুত্থান ঘটাবে বা হয়তো বা একটা ওই শেখ মুজিবের সময়ের মতো 75 ঘটাবে, এখানে হয়তো বা এই 81 সনের মতন যে জিয়াউর রহমানের হত্যা মতো এরকম একটা আর্মি ঘটাবে, সাহস আছে নাকি আর্মির? বাহিরে আপনারা তো জানেনই হয়তো যে মিশনে কত হাজার হাজার আর্মি আছে, তাই না। এই ভিতরে যারা আছে, মিশনে যারা আছে, এরাই তো যারা অভ্যুত্থানটা ঘটাবে, এদের মেরে ফেলবে। অর্থাৎ ওয়াকার যদি এরকম বেকুবের মতো কাজ করে, আর ওয়াকারের সাথে হয়তো যদি আরও 5-7টা জেনারেল আছে যদি এরকম কাজ করে যে হয়তো যে তারা ট্যাঙ্ক ম্যাং দিয়ে গুলি করে উড়াই দিলাম, মেরে ফেলাইলাম, অভ্যুত্থান ঘটায় ক্ষমতা নিয়ে নেব, অসম্ভব। আর যদি বলে যে হয়তো ধমক দিয়ে দিলাম, যাবে গা, ধমকের আগেই তো ফোন চলে যাবে গা যে জাতিসংঘে, তারপরে বিভিন্ন দেশে, ইউরোপিয়ান দেশে, বিভিন্ন দেশে। এত সোজা না যে হয়তো বা যে ধমকি দিয়ে কিছু করবে। ওনার থেকে নিতে পারবে, অনেক কিছু আদায় করতে পারবে যদি সংস্কার মানে যে হয় আমরা ঠিক আছে সংস্কার মেনে গেলাম, আপনি যেভাবে বলেন আগামী দিনের এই রুটিন সংস্কার মোতাবেক হয়তো বা সবাই আমরা কাজ করব একমত, তাইলে হয়তো বা একমাত্র ইলেকশন তাড়াতাড়ি হয়তো উনি দিবে।
আর নাহলে ভয়ভীতি দেখায় কোনো লাভ হবে না। ওখানে গেলে বিড়াল আমরা দেখছি এরকম, কালকেও দেখবো, হয়তো কালকেও মনে করেন যে দেখতে পারবো যে আমরা যে ডক্টর ইউনূসের কাছে গেলে সব বিড়াল হয়ে জায়গা, এইগুলো বাহিরে বাঘ, বাইরে পাবলিকের চাঙ্গা রাখার জন্য বড় বড় কথা বলে আর বড় বড় লেকচার দেয়। ভিতরে যায় বিড়াল, ভিতরে যায় যে হয়তো বা যে যে আছে না ছোট বিড়ালটা, ছোট বিড়ালের মতো হয়ে যায়। বাহিরে কিন্তু বাঘ, বাহিরে অনেক কিছু কয়ালায়, অনেক কিছু কয়ালায় ওনাদের। হয়তো বা এই আমি একটা হিসাব এর আগের ভিডিওতে দিয়ে দিছি, ওই ভিডিওতে দেখেন যে হিসাব করে যে হয়তো বা যে ওনারা এই যে তো লাফালাফি করে কত সিট পাবে, যে সিটটা তো সোজা না, যে এখানে এই ইলেকশন ইন্ডিভিজুয়ালভাবে হয়তো বা ঘুরে আসলেও হাসিনা ইলেকশনে আসবে, অর্থাৎ আওয়ামী লীগ ইলেকশনে আসবে। তার ব্র্যান্ড ইমেজ, আপনি ব্র্যান্ডটা নষ্ট করে দিচ্ছেন, কিন্তু হয়তো বা তার সমর্থকটা তো আর নষ্ট হয় না, সমর্থকটা তো রয়ে গেছে, তাই না? সমর্থক সব পালা গেছে কেন কি? এমন সময় আসে পড়বো যে এই যে আস্তে আস্তে দেন না আর্মি কঠিন হয়ে যেতেছে, মবকারীদের বলে যে মব করা যাবে না, কোনো কিছু করা যাবে না, এই মবটা না করতে পারলে তো তারা এলাকায় ঢুকে যাবে বা ইয়েতে ঢুকে যাবে। তখন এই যদি দেখা গেল যে ইলেকশনের কেন্দ্র দখল না হয় বা সুষ্ঠু ইলেকশন হয়, তারা দাঁড়ায় থাকবে, ইলেকশন হবে, এই ইলেকশনে দেখেন না হয়তো বা যে তারা কত সিট পায়। তাইলে অনেক কঠিন, সামনের দিনগুলো অনেক কঠিন, যে যা ইচ্ছা তা করতে পারবে না, এটা সম্ভব না। দেখেন কালকে, দেখেন কি হয়, কালকে আমরা দেখতে থাকি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।